অনুপ্রবেশ প্রসঙ্গে ফের নাম উঠে এলো সন্দেশখালী আর শেখ শাহজাহানের। জলপথে ঘেরা সন্দেশখালী আর সেই জলপথেই হয়ে উঠেছিল অনুপ্রবেশকারীদের প্রধান হাতিয়ার। চোরা পথে ঢুকে সন্দেশখালীতে ডেরা জমিয়েছে বহু অনুপ্রবেশকারী, আর তাদের মদতিত তৃণমূল নেতৃত্ব। অভিযোগ করছেন খোদ সন্দেশখালীর মানুষজনই। দেখুন, ভৌগোলিকগত অবস্থানের দিক থেকে সন্দেশখালী হলো এমন একটা জায়গায় অবস্থান করছে যেখানে পুরোটাই জলপথের সঙ্গে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা যায়। এখানে যেমন রয়েছে বিদ্যাধরী নদী, তেমনই মাতলা নদী, একই সঙ্গে ইছামতি নদী। এইভাবে সীমান্ত বরাবর যদি আমরা দেখতে পাই যে বাংলাদেশের সঙ্গে ভারতের জলপথের যোগাযোগের মাধ্যম হচ্ছে এই জলপথ। চোরা পথে বাংলাদেশিরা এই সন্দেশখালী থেকে শুরু করে ভারতবর্ষের বিভিন্ন জায়গায় চোরা পথে এইভাবেই ঢুকে পড়তে পারে। বাংলাদেশি অনুপ্রবেশকারীরা সন্দেশখালী সহ ভারতবর্ষে বা বাংলার পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তরে তারা ছড়িয়ে পড়ছে, এই জলপথকে তারা ব্যবহার করছে। বাংলাদেশ থেকে যারা যারা আসছে এখানে অনেক জায়গা জমি ঘর বাড়ি এটা সেটা যে কিনে নিয়ে করে নিচ্ছে। বাংলাদেশিদের জন্য আপনারা আতঙ্কে আছেন? আছি তো বটেই। না, আমরা এখানকার যারা অরিজিনালি এখানকার বাসিন্দা, আমরা অনেকেই সুযোগ সুবিধা লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা থেকে শুরু করে অনেক কিছুই তারা পায় না, অথচ দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে তারা এসে তারা সমস্ত রকম সুবিধাগুলো তারা ভোগ করছে। এখন যেরকম যে পার্টি রয়েছে তৃণমূলরা তারা তাদেরকে সেই সুযোগ সুবিধাগুলো করে দিচ্ছে। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে সুখেন্দু সরকার, রিপাবলিক বাংলা, সন্দেশখালী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।